হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে দেখুন, আজ আমি টোটাল 37 টাকার প্রফিটে ক্লোজ করেছি ইন্ট্রাডে ট্রেড করে। এবং এখানে দেখুন দুটো ব্যাংকে ট্রেড নিয়েছিলাম। প্রথমে হচ্ছে সিটি ইউনিয়ন ব্যাংক এবং দ্বিতীয় হচ্ছে বন্ধন ব্যাংকে। তো সিটি ইউনিয়ন ব্যাংকে কি হয়েছিল, এখানে আমি 38 টাকার প্রফিটে ক্লোজ করেছি এবং বন্ধন ব্যাংকে এখানে দেখুন মানে ব্রেক ইভেনে এক্সিট করে গিয়েছিলাম। তো আমি আপনাদেরকে অল ডিটেলস জানিয়ে দেবো, মানে এখানে যে সিটি ব্যাংকে আমি যে প্রফিট করলাম, আমি ঠিক কোন জায়গায় এন্ট্রি নিয়েছি, কোথায় এসএল ছিল, কোথায় টার্গেট ছিল এবং কী হিসেবে আমি এন্ট্রি নিয়েছিলাম, অল ডিটেলস আপনাদেরকে এই ভিডিওতেই শেয়ার করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। চলুন আপনাদেরকে চ্যাটের মাধ্যমে অল ডিটেলস এক্সপ্লেন করে দিই। তো এখানে দেখুন যে সিটি ইউনিয়ন ব্যাংকের চ্যাটে আমি চলে এলাম। এখানে আমি এন্ট্রি নিয়েছিলাম এই রকম লেভেলে, ঠিক আছে। এখানে আমার এন্ট্রি ছিল এবং আমার ছোট একটা এসএল ছিল। এখানে আমার এসএল ছিল এবং টার্গেট ছিল এই লেভেলে, মোটামুটি 1:2.5 মতো আমার টার্গেট ছিল। আমার টার্গেট হিট করে দিয়েছে এবং আরও নিচে গিয়েছিল। তো এবার ব্যাপার হচ্ছে যে আমি এখানে ঠিক কী দেখে এন্ট্রি নিয়েছিলাম, এখানে দেখুন সিম্পল আমি ট্রেন্ড লাইন হিসেবে আমি কিন্তু এখানে এন্ট্রি নিয়েছিলাম। এখানে দেখুন মার্কেটে এটা হচ্ছে কি রেসিস্ট্যান্স, এটা হচ্ছে রেসিস্ট্যান্স এবং সেই হিসাবে প্লট করেছিলাম যে মার্কেট এই রকম লেভেলে এলে এখান থেকে কিন্তু একটা রিজেকশনের পসিবিলিটি থাকে। কারণ মার্কেটে দেখবেন যে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স থার্ড টাইম কিন্তু খুব ভালোভাবে রেসপেক্ট দেয়। এটা হচ্ছে 1 টাইম, এটা হচ্ছে 2 টাইম এবং এটা হচ্ছে 3 টাইম। তো সেই হিসাবে খুব ভালোভাবে রেসপেক্ট দিয়েছে। আপনি যদি সাপোর্টের দিকে দেখেন তাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 এবং এটা হচ্ছে 3। তো মার্কেট হচ্ছে থার্ড টাইমের যে সাপোর্ট বা রেসিস্ট্যান্স খুব ভালোভাবে রেসপেক্ট দেয়। এই কারণের জন্য আমার একটা প্ল্যান ছিল যে এখান থেকে রিজেকশন দিতে পারে এবং সামান্য যদি উপরের দিকে উঠে যায় তাহলে এখানে কিন্তু আমি এসএল নিয়ে বেরিয়ে যাব। তো সেই হিসাবে আমার এখানে ছোট এসএল ছিল, এখানে এন্ট্রি ছিল এবং আমার টার্গেট এত দূর পর্যন্ত ছিল কারণ সাপোর্ট লেভেলের কাছাকাছি। যদিও মার্কেট আরও নিচে গিয়েছে, মানে মোটামুটি 1:3 1:4 মতো দিয়েছিল, বাট আমার টার্গেট যেহেতু ছিল 1:2.5 মতো, তো আমার টার্গেট হিট করে দিয়েছে এবং এখান থেকে আমি এক্সিট করে গিয়েছিলাম। এবং এখানে আমি জাস্ট 100 কোয়ান্টিটিতে ট্রেড নিয়েছিলাম আর 38 টাকার মতো প্রফিট বুক করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিটি ইউনিয়ন ব্যাংকে আমি সেল করেছিলাম 2:29 এবং এখানে 100 কোয়ান্টিটি দিয়ে, আর বাকি এগুলো হচ্ছে ক্যান্সেল, ঠিক আছে। এগুলো হচ্ছে ক্যান্সেল অর্ডার, আমি এখানে অর্ডার লাগিয়েছিলাম, ক্যান্সেল করে দিয়েছি, এটা হচ্ছে সাকসেসফুল হয়েছে। এবং এখানে দেখুন 100 কোয়ান্টিটি দিয়ে আমি কিন্তু এন্ট্রি নিয়েছিলাম 2:29 সময় লিমিট প্রাইসে এবং এখানে প্রাইস ছিল 186 টাকা 49 পয়সা এবং এখানে আমি প্রফিট বুক করেছি 2:35, ঠিক আছে। মানে মোটামুটি 6 মিনিটের মতো আমি কিন্তু ওয়েট করেছিলাম এবং তারপরে আমার টার্গেট হিট করে দিয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন যে 186 টাকা 11 পয়সাতে, মানে 186 টাকা 49 পয়সায় আমি সেল করেছিলাম এবং এখানে কিন্তু এক্সিট করেছি 186 টাকা 11 পয়সায়। তো যেহেতু কোয়ান্টিটি ছোট তো সেই কারণে প্রফিটও ছোটোই হয়েছে। এখানে আসল ব্যাপার হচ্ছে যে আপনাকে প্রফিটে ক্লোজ করতে হবে। তো এখানে আমি বেশি ট্রেড করিনি, আমি যদি ওভার ট্রেড করতাম তাহলে আমার এখানে গ্রিনে ক্লোজ হলেও অ্যাকচুয়ালি কিন্তু আমি রেডেই থাকতাম। তো যেহেতু এখানে আমি 1-2টোই ট্রেড করেছি তো সেক্ষেত্রে চার্জেসও খুব বেশি যাবে না, আর আমি এখানে প্রফিট বুক মোটামুটি 37 টাকার মতোই করেছি। তো এখানে দেখুন যে আমি 100 কোয়ান্টিটি দিয়ে ট্রেড নিয়েছিলাম, এটাই ধরুন যদি 1000 কোয়ান্টিটি দিয়ে ট্রেড নিতাম তাহলে এখানে যেটা 38 টাকা প্রফিট দেখাচ্ছে এটাই হচ্ছে 380 টাকা দেখাতো। তো আসল হচ্ছে মেটার হচ্ছে কোয়ান্টিটির উপর, মানে এখানে প্রফিট ক্লোজ করাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার এবং বাকি পুরোটা হচ্ছে কোয়ান্টিটির গেম, আর সেই রকম কিছুই না। আপনাকে প্রথমে আপনার সেটআপকে আগে ভালোভাবে ব্যাক টেস্ট করতে হবে এবং সেটার উপর কনফিডেন্স বিল্ড করতে হবে, তারপরেই কিন্তু আপনি আস্তে আস্তে কোয়ান্টিটি বাড়াতে পারেন, ঠিক আছে। তবে পরবর্তীতে আমি আবার যখন ট্রেড নেব অবশ্যই আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দেব, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকলে ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।